এখন মুসলমানদেরকে মারছে, মুসলমানদের দেশে আমার আর আপনার ভাইদেরকে তারা রক্তাক্ত করছে, আমার আর আপনার ভাইদেরকে তারা পিটে হত্যা করছে মুসলমানের দেশ হয়ে হিন্দুরা। আপনারা এখনও তাদের বিরুদ্ধে প্রতিবাদ করেন নাই, এখনও তাদেরকে আপনারা গ্রেফতার করেন নাই। বরঞ্চ যারা নাকি সাধারণ মানুষ যাদেরকে মারছে তাদের পক্ষে নিয়ে মিছিলের মধ্যে বাইর হয়েছে, তখন আপনারা পুলিশের মাধ্যমে পুলিশ নামাইয়া আরও মুসলমানকে হত্যা করছেন। নাউজুবিল্লাহ বলেন। মুসলমান আজ আমরা জাগ্রত হতে হবে, মুসলমান আমরা সচেতন হতে হবে। এখন আমরা ঘুমাই আছি, কিন্তু ইহুদু খ্রিস্টান হিন্দু বিধর্মী সকলে একত্রিত হয়ে আমার আর আপনাকে কিভাবে ধ্বংস করবে, আমাকে আর আপনাকে কিভাবে শেষ করবে, এই ফিকিরের মধ্যে আছে। অথচ আজ এক মুসলমান মাইর খেলে আরেক মুসলমান হাসে, আজ এক মুসলমান প্রতিবাদ করলে আরেক মুসলমান বলে তারে খাইছে, টেকা প্রতিবাদ করতে যায়। নাউজুবিল্লাহ বলেন। আজকে আমাকে গালি দিল, আজকে আমাকে মারলো, আজকে আমার সন্তানকে হত্যা করলো, আজকে আমার ভাইকে হত্যা করলো, আজকে আমার বাবাকে হত্যা করলো, কিন্তু এমন হতে পারে কালকে আপনাকে হত্যা করতে পারে, কালকে আপনার ভাইকে হত্যা করতে পারে, কালকে আপনার বোনকে হত্যা করতে পারে। এরকম হতে পারে কিনা? হতে পারে কিনা? এই কারণে আমরা সতর্ক হতে হবে। আমরা মুসলমান, এটা শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহির দেশ, এটা হাফিজ হুজুরের দেশ, এটা আহমদ শফির দেশ, এটা শেখ মুজিবের দেশ, শেখ হাসিনার দেশ, পুরা মন্ত্রীদের দেশ, এটা মুসলমানদের দেশ, এটা শেখ জিয়ার দেশ, এটা মুজিবুর রহমানের দেশ। এই দেশে মুসলমান থাকবে, এই দেশে হিন্দু থাকবে, বৌদ্ধ থাকবে, কোনো সমস্যা নাই। কিন্তু যারা মুসলমানদের রাষ্ট্রের মধ্যে থেকে বারাটিয়া হিসাবে থেকে মুসলমানদের উপর আক্রমণ করবে, এটা সহ্য করা যাবে না। যাবে? সহ্য করা যাবে এটা? কিন্তু আমরা এখনো বলবো, এখনো আপনাদেরকে বলবো, প্রধানমন্ত্রী আপনি মুসলমান, আপনি তাহাজ্জুদের নামাজ পড়েন, প্রশাসনের মাধ্যমে আপনি আবার ফরিদপুর মুসলমানরা তারা যখন প্রতিবাদ করে তখন আপনি তাদেরকে পুলিশের মাধ্যমে আপনি তাদেরকে মারেন, আর অথচ আমার মুসলমান ভাইদেরকে হত্যা করছে মেরে আপনি এখনো কোনো ভূমিকা রাখেন নাই। আপনারা মুসলমান, আপনারা তাহাজ্জুদ পড়েন, আপনারা প্রতিদিন কোরআন শরীফ পড়েন, আপনি মুসলমান। আমরা আপনার কাছে আকুল আবেদন করব, আপনার কাছে আমরা আকুল আবেদন করব, আপনি তদন্ত করে আপনি বিচার করেন। যারা মন্দিরের মধ্যে আগুন দিয়েছে তাদেরও বিচার করেন, আর যারা আমার মুসলমান ভাইদেরকে অন্যায়ভাবে মেরেছে আপনারা তাদের বিচার করবেন। নাহলে বাংলার মানুষ, নাহলে মুসলমান যদি জেগে ওঠে, মুসলমানদের বদরের যুদ্ধের মতো যদি আবার মুসলমান যুবকরা যদি জেগে ওঠে, তাহলে আপনারা টিকে থাকতে পারবে না, হিন্দুরা থাকতে পারবে না। শুনো, মুসলমানদের রক্ত হলো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ রক্ত, মুসলমানদের রক্ত হলো হযরত আবু বকরের রক্ত, মুসলমানদের রক্ত হলো হযরত ওসমানের রক্ত, মুসলমানদের রক্ত হলো হযরত আলীর রক্ত, মুসলমানের রক্ত হলো হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্ত। দেখেন না, বদরের দিকে তাকায় দেখেন, 313 জন 1000 সৈনিকের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছে। মুসলমানদের ইতিহাস দেখুন, মুসলমানদের ইতিহাস দেখুন, তারা জীবনও কারোর সাথে হুজে গিয়ে মারপিট করে না, তাদের কারোর সাথে অনার্থক মারপিট করে না, ঝগড়া করে না। যখন নাকি কেউ আইসা তাদেরকে মারতে আসে তখন তাদেরকে সার দেয় না। এই কারণে আমরা বলবো, ভাই আমরা সতর্কতা হই। আমরা এখনও আমরা ঘুমাই আছি। কোন সময় দেখেন না, আজ হিন্দুত্ববাদী তারা প্রকাশ্যে তলোয়ার নিয়ে তারা উৎসব করে, কিন্তু যখন মুসলমান ঘোড়া নিয়ে মিছিল করে, যখন মুসলমান কি করে ঘোড়া নিয়ে মিছিল করে, তখন বলা হয় জঙ্গি। আর যদি কোনো এক হুজুর যদি আজকে যদি তরবারি নিয়ে যদি বলতো জিহাদ 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 চাই, জিহাদ করে বাঁচতে চাই, তখন ওই হুজুরকে কি বলতো? জঙ্গি বলতো। কি বলতো? জঙ্গি বলতো। কিন্তু আজকে তারা যখন নাকি তলোয়ার নিয়ে মিছিল করে, আপনারা নাম ওই নাস্তিক মার্কা মিডিয়ার মধ্যে, টিভির মধ্যে, টকশোর মধ্যে বৈশা যারা মুসলমানদের বিপক্ষে কথা বলেন, আর আপনারা এখন কই গেলেন? আপনারা এখন কই গেলেন? মুসলমানদেরকে আজকে মারতেছে। মুসলমান তো তলোয়ার নেয় নাই, শুধু সে ঘোড়ার মধ্যে চলে মিছিল করছে, তাকে লাগে গ্রেফতার করে এসে সাথে কয়দিন পরে তার গ্রেফতার করছে। মুসলমান যদি ঘোড়ার মধ্যে হয়, উঠে তাকে সে জঙ্গি। আর তরবারি নিয়ে, প্রকাশ্যে তরবারি নিয়ে মিছিল করে উৎসব করে, তাদেরকে বলার কেউ নাই।